লক্ষ্মীপুর পৌরসভার শাহপুর এলাকার সরকারি শিশু পরিবার, যে প্রতিষ্ঠানটি এতিম, পরিচয়হীন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক মানবিক আশ্রয়স্থল হওয়ার কথা, আজ তা পরিণত হয়েছে এক ভুতুড়ে পরিবেশে। 1944 সালে প্রতিষ্ঠিত এই মানবিক প্রতিষ্ঠান পরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিশু পরিবার নামে পরিচিতি পায়। বর্তমানে সারা দেশে রয়েছে 73টি শিশু পরিবার। লক্ষ্মীপুর শিশু পরিবারে থাকার কথা 175 জন শিশুর, কিন্তু ভর্তি রয়েছে মাত্র 80 জন। কেন পূর্ণ কোটা অনুযায়ী শিশু ভর্তি হয় না তা এখনো অজানা। শিশুরা জানালেও সমস্যা নেই, বাস্তবে জনবল সংকটের কারণে প্রতিষ্ঠানটি যেন অস্তিত্ব সংকটেই পড়ে গেছে। যত্নের অভাব, পর্যাপ্ত তত্ত্বাবধানের অনুপস্থিতি, এসব কারণেই অনেক শিশু চলে যেতে চায় শিশু পরিবার ছেড়ে। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার এখানে সবকিছু আমি সুযোগ সুবিধা পাই, খানা, জামা কাপড়। আমি প্রত্যেকদিন স্কুলে যাই, স্কুলে আমি খুব ভালো করে পড়াশোনা করি। এখানে আমাদের স্টাফরা খুব ভালো, তারা আমাদের খুব আদর যত্ন করে রাখে। আমি ক্লাস 6-এ পড়ি, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসায়। আমার এখানে খুব ভালো লাগে। এখানে অনেক কিছু সুবিধা আছে, খেলাধুলা, খানা খাওয়া, পড়াশোনার অনেক কিছু সুবিধা আছে। আমি 2010 সাল থেকে লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারে আছি। আমি এখন অনার্স তৃতীয় বর্ষে অধীনত আছি। আমি এখানে আমাদের বাবা মা অথচ না থাকলেও এখানে বাবা মা যেরকম সেবা দেয় ওইভাবে আমরা সেবা পাচ্ছি। অন্যদিকে 175 জন শিশুর জন্য বরাদ্দ থাকা সত্ত্বেও কোটা পূরণ না হওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এখন 3 স্তরের শিশুদের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে জনবল সংকটই বড় বাধা বলে তারা স্বীকার করছেন। আমি শিশু পরিবারের কর্মস্থল ছিল 6 থেকে 7 মাস এখানে আসছি বদলি হয়ে। এখন আমি আসি দেখি আমাদের পোলাপাইন, ছোটো পোলাপাইন, এগুলারে আমি সুন্দর ব্যবহার করি, আচরণ করি, খাওয়া লওয়া সব দিকে সব রকমের দেখাশোনা করি, গোসল করা দেওয়া সব দিকে ইনশাল্লাহ আমি যতটুকু চেষ্টা করি আমি আমাদের ছেলেপেলেদেরকে মানুষ করার জন্য বা পড়ালেখার শিক্ষা হওয়ার জন্য এই নিয়ে আমার। সরকারি শিশু পরিবার লক্ষ্মীপুরে দীর্ঘ 19 বছর যাবৎ এই শিশু পরিবারে চাকরি করতেছি এবং এখানকার নিবাসীদের নিয়ে, মানে আসলে আমিও নিবাসী এখানকার না, আমি শিশু পরিবার নিবাসী এবং শিশু পরিবারেই চাকরি করতেছি এবং এদের নিয়ে যে আমার ছোট ভাইয়ের মতো এরাও আমাকে পছন্দ করে। ওই হিসাবে আমার এখন বদলি হয়ে গেছে আমার শহর সমাজসেবাতে, আর এইখানে অতিরিক্ত দায়িত্ব হিসাবে পালন করতেছি। তবে এখানকার বাচ্চারা খুবই ভালো, আমাদের বাচ্চাগুলা খুবই আন্তরিক এবং পড়াশোনাও করে এবং আচার ব্যবহারও খুব ভালো। সরকারের এমন মানবিক প্রতিষ্ঠানটি অবহেলার কারণে ভুতুড়ে পরিবেশে পরিণত হওয়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। প্রশাসনিক তদারকির অভাবও স্পষ্ট। প্রতিষ্ঠানটিতে থাকার কথা 22 জন কর্মচারীর, কিন্তু রয়েছে মাত্র 5 জন। তাদের মধ্যে আবার 3 জনই ভারপ্রাপ্ত পদে। ফলে শিশুরা যেমন আদর যত্ন, সঠিক পরিচর্যা ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক তেমনি যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করছেন তারাও পড়ছেন চরম চাপের মুখে। এ বিষয়ে জেলা সমাজসেবা উপপরিচালক স্বপন কুমার হাওলাদার বলেন, সরকারি শিশু পরিবার লক্ষ্মীপুর নিয়ে আপনারা কথা বলছেন বা এশিয়ান টেলিভিশন এটা নিয়ে প্রচার করছে, আমার খুব ভালো লাগছে। তবে সরকারি শিশু পরিবার লক্ষ্মীপুর আসলে আমাদের 175 আসনের একটি শিশু পরিবার। আপনারা জানেন যে সমাজসেবা অধিদপ্তর এতিম শিশুদের প্রতিপালন করে, তার মধ্যে যে 85টি শিশু পরিবার সারা বাংলাদেশে আছে, লক্ষ্মীপুরেও তার একটি। তবে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আসলে যে এখানে জনবল সংকটটা একটু বেশি। কারণ হলো যে আসলে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন অফিসে বা কার্যালয়ে জনবল সংকট রয়েছে। তো সেরকম এখানেও লক্ষ্মীপুরটিও তার ব্যতিক্রম নয়। এখানে আমাদের উপতত্ত্বাবধায়ক থেকে শুরু করে অধিকাংশই আমাদের অতিরিক্ত দায়িত্বে অথবা নেই। আসলে সত্যি বলেছেন যে 5 জন দিয়ে আমাদের চলতে হচ্ছে। এটি আসলে নিয়োগের বিষয়টি তো আসলে একটি দীর্ঘ প্রক্রিয়া। তো সেইটি হয়তো সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থা নিলে আমাদের এই জনবল সংকট
দূর হবে। এলাকাবাসীর দাবি অতি দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ, তদারকি বৃদ্ধি এবং সঠিক পরিচর্যার মাধ্যমে লক্ষ্মীপুর শিশু পরিবারকে আবারও একটি নিরাপদ ও মানবিক আশ্রয়ে রূপ দেবে সরকার। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।